নেককার বান্দারা আল্লাহরে ডাক দিলে আল্লাহ শোনে ঠিকই, গুনাহগার বান্দারা ডাক দিলে আল্লাহ একটু বেশি শুনে, আল্লাহ সারা বেশি দেয়। কারণ গুনাহগার মানে অসুস্থ বান্দা, অসুস্থ বান্দা ডাক দিলে আল্লাহ কয় না জানি আমার বান্দাটা তওবা করবে, আল্লাহ লাব্বাইক বইলা সারা দেয়। আল্লাহর একটু ডাক দিয়া দেখো না আল্লাহ কবুল করে নি। একটু মহব্বতে ডাক দেন না আল্লাহ, আল্লাহর একটু ডাক দেন, তুমি আমরার গুনাহটি মাফ করছো নি, আমাদের আব্বা আম্মার গুনাহটি মাফ হইছে নি, কবরবাসীর আযাব তুমি বন্ধ করছো নি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ওয়া ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, বেশুমার অগণিত গুনাহ হইয়া গেছে রে। আমাদের গুনাহগুলি কে মাফ করবে? আমাদের অন্যায়গুলি কে ক্ষমা করবে? আমাদের অপরাধগুলি কে মার্জনা করবে? তোমারে ছাড়া আমাদের কে আছে রে? তুমি আমাদের গুনাহগুলি এই মুহূর্তে ইচ্ছে করলে কি মাফ করে দিতে পারো না? তোমার কাছে ফরিয়াদ করি, জীবনে অনেক গুনাহ করেছি, আমরা একটা চিন্তা করেছি আর জীবনে গুনাহ করব না। তুমি আজকে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। কালকে যদি মাফ করো, এর আগে যদি আমার মরণ হইয়া যায় রে, এর আগে যদি আমাকে ডাক দাও, গুনার বোঝা দিয়ে যদি মাথায় থাকে রে, এই গুনাহ লইয়া কবরে গেলে আমার কি উপায় হবে? এই গুনাহ লইয়া কেমনে কিয়ামতের ময়দানে, এই গুনাহ লইয়া কেমনে হাসরের ময়দানে আমি তোমার সামনে দাঁড়াইব? কেমনে আমি তোমারে মুখ দেখাইব? বড় ভয় লাগে রে, বড় ভয় লাগে। কোন দিন জানি মরণের ডাক পড়া যায়, কোন দিন জানি ঘরে আজরাইল হাজির হইয়া
জালকুড়ির যুবক ভাইয়েরা রে, তোমরা কি মনে করছো তোমরা যুবক এখনো বিয়ে শাদী করো নাই? তোমরা মনে করছো বিয়ে করবা, ছেলে সন্তান হবে, বুড়া হইবা, দাড়ি সাদা হইব, তারপরে মারা যাইবা। কত যুবক দেখছি রাস্তাঘাটে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত যুবক দেখছি রে স্ট্রোক করে মারা যায়। কত যুবক বিয়ের পিড়িতে বৈশা মারা যায়। দেরি কইরো না, তওবা করে ফেলো। জীবনে যা করছো তওবা করে ফেলো। বান্দা যখন তওবা করে, আল্লাহ দেরি করে না। বান্দা যখন গুনাহগার যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ গুনাহ কইরা ফেলাইছি, গুনাহগারের ডাক কিন্তু আল্লাহ একটু বেশি শুনে। সুস্থ সন্তান মারে ডাক দিলে মা শুনে, কিন্তু অসুস্থ সন্তানটা মারে ডাক দিলে মা একটু বেশি শুনে। কারণ অসুস্থ সন্তান না জানি কোন সমস্যায় আছে, মা দৌড়ায়া যায়। ঠিক নেককার বান্দারা আল্লাহরে ডাক দিলে আল্লাহ শোনে ঠিকই, গুনাহগার বান্দারা ডাক দিলে আল্লাহ একটু বেশি শুনে, আল্লাহ সারা বেশি দেয়। কারণ গুনাহগার মানে অসুস্থ বান্দা। অসুস্থ বান্দা ডাক দিলে আল্লাহ কয় না জানি আমার বান্দাটা তওবা করবে, আল্লাহ লাব্বাইক বইলা সারা দেয়। আল্লাহর একটু ডাক দিয়া দেখো না আল্লাহ কবুল করে নি। একটু মহব্বতে ডাক দেন না আল্লাহ, আল্লাহর একটু ডাক দেন। তুমি আমরার গুনাহটি মাফ করছো নি, আমাদের আব্বা আম্মার গুনাহটি মাফ হইছে নি, কবরবাসীর আযাব তুমি বন্ধ করছো নি। আল্লাহ পাক এই জালগুড়ির বাইরে বড় আশা কইরা আসছে। একজন ভাইকে নৈরাশ কইরো না, গভীর রজনী হয়ে গেছে, কারোর মধ্যে কোনো বিরক্তির ছাপ নাই রে, কারোর মধ্যে কোনো অস্থিরতা নাই, মৌমাছির মতো বয়ে রয়েছে। আল্লাহ পাক ফরিয়াদ করি তাদেরকে তুমি উত্তম প্রতিদান নসিব করে দাও, যা যা খায় দান করে দাও। দুনিয়ার জমিনে অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দাও। সমস্যায় আছে সমাধান করে দাও, মুসিবতে আছে দূর করে দাও। মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়েদের ব্যবস্থা করে দাও। ছেলের জন্য পাত্রী পায় না, ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। কারো আবার সন্তান নাই, সন্তান দিয়ে দাও। যার ছেলে নাই ছেলে দিয়ে দাও, যার মেয়ে নাই মেয়ে দিয়ে দাও। আল্লাহ যার যে হাজত আছে আল্লাহ পূরণ করে দাও। অনেকে আছে সোনার মক্কা মদিনা যেতে চায়, আল্লাহ সোনার মক্কা মদিনা দেখাইয়া দাও। আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া আমরা রে মরণ দিও না, নবীজিরে না দেখাইয়া কবরে দিও না। রব্বুল আলামিন খাস করে এই বানিয়াপাড়া দরবারের খানকাকে তুমি কবুল করো মঙ্গল। এই সবে মাত্র আল্লাহ খানকা এটা উদ্বোধন হইল আল্লাহ। আমি জানি না এটার শেষ কি হবে, আমি জানি না। আমার মনে হয় শেষটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। এই এলাকার মানুষগুলি পাগলের মতো আসছে আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকার মানুষগুলির ওলি আল্লাহ নবীর রাসূলের পাগল বলে রাখো আল্লাহ। ওলিদের সাথে নবীদের সাথে হাসর করে দিও ইয়া আল্লাহ, জান্নাত নসিব কইরো আল্লাহ। খাস করে খানকায় যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, পরামর্শ করেছে আল্লাহ, পরামর্শ দিয়েছে, যে যেভাবে সাহায্য করেছে যা যা দান করে দাও। আমার তো কিছু দেওয়ার ক্ষমতা নাই রে আল্লাহ, তুমি উত্তম প্রতিদান নসিব করে দাও।
ইয়া আল্লাহ আলেম ওলামারা বসে আছে আল্লাহ, সাধারণ এই এলাকার মানুষেরা বসে আছে, সবাইকে কবুল করে নাও, সবাইকে নেক হায়াত দারাজ করে দাও, সবাইকে সুস্থ রাখো, সবাইকে ইমানের সাথে রাখো আল্লাহ, সবাইকে ইমানের জিন্দেগি নসিব করে দাও। অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, মা বোনদের রাবিয়া বসিবত ওলি বলে দাও, মা বন্ধু দিলে যে ব্যথা আছে আল্লাহ ব্যথা মোচন করে দাও। রব্বুল আলামিন আজকে যদি মাওলানা জাকির থাকতেন আজকে আমার পাশেই তো বসা থাকতো রে। এতটা জনম একসাথে রইল, কেমনে মানুষটারে বলে যায়, কেমনে বলা যায় আমি এত নিষ্ঠুর হইলাই রে। ফরিয়াদ করি মাওলানা জাকির হোসেন মুজাহিদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া, এতিম সন্তানগুলি রে তোমার হাতে তুলে দিলাম রে, তুমি তাদের হেফাজতের জিম্মাদার হইয়া যাও। তার বিবিটা বিধবা হইয়া গেছে, তারে সবরে জামিল নসিব করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা আজ বিছাইছি আমাদের বাচ্চাগুলি রে এমনি অসময়ে এতিম বানাইও না, আমাদের বিবিগুলি রে এমনি বিধবা বানাইও না। বিধবা মেয়ের কান্না কেউ দেখে না, তারা ঘুমের ঘরে কান্দে রে, তারা কাঁদিয়া কাঁদিয়া বালিশ ভিজায় রে, তাদের কান্দা তাদের মায়ে দেখে না। পাশে যে শুয়ে রইছে শিশু সন্তান, ওই শিশু সন্তানরাও বোঝে না। আল্লাহ পাক তুমি আমাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। এখানে অনেক আলেম ওলামা বসে রইছে রে আল্লাহ, সবাইকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। এলাকার গোরস্থানগুলি রে জান্নাতের টুকরা বানাইয়া দাও। জানি না কার কবরে আগুন লাগে রইছে রে, আগুন নিভাইয়া দাও। কার কবরে আযাব চলে আল্লাহ আযাব বন্ধ কইরা দাও। তোমার কাছে আর কেমনে কথা কইলে তুমি কবুল করবা আমরা জানি না। তোমার এই বান্দাগুলি চোখের পানি ফেলাইয়া বিনায়া বিনায়া কথা কই রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার এই বান্দাগুলি রে শান্তি নসিব কইরা দাও। ইয়া আল্লাহ অনেকে দোয়া চাইছে এই মুহূর্তে, আল্লাহ অনেকে দোয়া চাইতেছে। আল্লাহ আমি কি দোয়া করব, কেমনে দোয়া করলে তুমি খুশি হইব আমি জানি না। আল্লাহ তুমি সবাইকে আল্লাহ কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ মানিক মিয়া সাহেব যে উপকারটা করছে আল্লাহ তুমি তাকে যাজায় খায় দান করো আল্লাহ, সবাইকে সবাইকে কবুল করো। এই মালা জসিম সাহেব, বশির, স্বর্ণকার সাহেব, মারুবুল্লাহ, আশিক সবাই কি পরিশ্রম আজকে করেছে রব্বুল আলামিন। অনেক প্রবাসীরা দোয়া চাইছে, প্রবাসীদেরকে সুখ শান্তি নসিব কইরা দাও। আনোয়ার সাহেব দোয়া চাইছে, অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও। প্রবাসীরা মাঝে মাঝে ফোন দেয়, হুজুর কইয়া ডাক দিয়া কান্না শুরু কইরা দেয়। আমি বলি বাবা তোমার পরিচয়টা দাও না, তারপরে তুমি কথা কইও। পরিচয়টাও দিতে পারে না, চোখের পানিগুলি ফালাইয়া দোয়া চায়, হুজুর বড় মুসিবতে আছি, বড় কষ্টে আছি, আমার জন্য দোয়া কইরেন। রব্বুল আলামিন এই বাংলাদেশ
বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা আছে রে, তাদেরকে তুমি সুখ শান্তি নসিব করে দাও ইয়া আল্লাহ, তাদেরকে সুখ শান্তি নসিব করে দাও রব্বুল আলামিন। খাস করে আমার আব্বা নাই, আমার আব্বার কবরটা জান্নাতের বাগান করে, আমার আম্মা জান আছে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করে দাও। ছেলে সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানাও, আলেম বানাও, ওলি বানাও, আলেম বানাও, ওলি বানাও আল্লাহ। অনেকে প্রবাসী চলে যাবে, আমার খাদেম আবু সাইদ সেও আগামী 31 তারিখ প্রবাসে চলে যাবে, বিদেশে চলে যাবে আল্লাহ, তাকে সহি সালামতে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। প্রবাসের কষ্ট আল্লাহ তাকে ছুঁইতে দিও না, লাগতে দিও না আল্লাহ, তাকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জাযায়ে খায়ের দান করো আল্লাহ। আব্দুল কাদের সাহেব দোয়া চাইছে আল্লাহ, তার ভাইয়েরা দোয়া চাইছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি তাদের মনে আশা পূরণ করে দাও আল্লাহ, পূরণ করে দাও আল্লাহ, পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।